কাশ্মীরে যে অভিজ্ঞতাটা এক্কেবারে মনের মণিকোঠায় তুলে রাখার মতো, সেই অভিজ্ঞতা নিয়ে আজকের ভিডিও। পেহেলগাম, কাশ্মীরি ভাষায় যার অর্থ মেষপালকদের গ্রাম। পেহেলগাম একটি জনপ্রিয় হিল স্টেশন, তার বলার অপেক্ষা রাখে না। তবে এই গ্রামটি ঘুরে দেখার জন্য কিন্তু 2 দিন মতো সময় লাগবে। কারণ 1, শ্রীনগর থেকে এর দূরত্ব। 2, এক্সপ্লোর করার জন্য এখানে অনেক কিছু রয়েছে। তাই শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার জন্য অবশ্যই সকাল সকাল বেরোতে হবে। তবে এক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল লেট, যার জন্য পেহেলগাম পৌঁছতেও আমাদের রাত হয়ে যায়। পথে এই ছোট্ট ক্যাফে পড়ে, আর এই ক্যাফে থেকে আমরা চা আর ম্যাগি খেয়ে এনার্জি বাড়িয়ে অবশেষে বেশ রাত করেই পৌঁছলাম আমাদের হোটেলে। কারণ পরের দিনটা আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং হতে চলেছে। পেহেলগামের রূপ দেখে আগের দিনের জার্নির সমস্ত ক্লান্তি এক নিমেষে উধাও। পায়ে পায়ে চলতে চলতে এই সামনের যে অপরূপ দৃশ্য, কার মন কাড়বে না বলুন তো? কিন্তু এখানেই থেমে থাকলে তো চলবে না। এক্সপ্লোর করার জন্য অনেক কিছু রয়েছে, আর হাতে সময় বড্ড কম। সবার প্রথম আমাদের ডেস্টিনেশন আরু ভ্যালি। এরপর চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালিও রয়েছে। তবে চন্দনবাড়িতে পৌঁছেও আমরা আর ওখানে খুব বেশি এক্সপ্লোর করার সময় পাইনি, কারণ আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষও ছিলেন। তাদের জন্য ব্যাপারটা অতিরিক্ত চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। এছাড়াও আমরা ওখানে কিছুটা সময় বসেই কাটিয়ে দিয়েছি। আরু ভ্যালি এই জায়গাটা দারুণ সুন্দর। এখানে দারুণ দারুণ ফটো ভিডিও তো উঠবেই, এছাড়াও নিজের সাথে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। আর এরপর চলে যেতে পারেন এখানের ফুড স্টলগুলোতে। এখানে কাশ্মীরের ফুচকা খেয়েছিলাম আমি। ফুচকাগুলো বেসিক্যালি ফুচকা পাঁপড় যেগুলো হয় রেডিমেড, সেগুলো, আর তার সাথে আলুর পুর দেওয়া। টক জলটা বেকার খেতে, কিন্তু সামনের এই দৃশ্য তার সঙ্গে এই ফুচকার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো। তার সঙ্গে সবথেকে এনার্জেটিক ড্রিঙ্ক হলো এই অ্যাপেল জুস। একদম টাটকা আপেলের ফলের রস, দারুণ ভালো লাগবে, মাস্ট ট্রাই। এরপর আমরা গিয়েছিলাম চন্দনবাড়িতে, যেরকমটা বললাম সেখানে খুব বেশি সময় আমরা থাকিনি। তারপর বেতাব ভ্যালি এত ভিড় ছিল, সেখানে আমরা নামিনি। একেবারে ডিরেক্ট লাঞ্চ করার পর আমরা পৌঁছে গিয়েছিলাম এখানে। আসেনি, আমি লাগানটা দিয়ে টানলাম এ পাশে। পেহেলগাঁও থেকে মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঘোড়া ভাড়া নিতে হবে, আর যাতায়াতের জন্য মোটামুটি 1.5-2 ঘন্টা মতো লাগে টোটাল। এবার পৌঁছানোর জন্য এই যে ঘোড়ায় সাওয়ার হয়ে যাওয়াটা, এটা একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে এবং যারা কমফোর্টেবল নয়, তারা কিন্তু এটা এড়িয়ে যেতে পারেন। কিন্তু যারা কমফোর্টেবল, যারা সুস্থ রয়েছেন এবং এক্সাইটেড ফর হর্স রাইডিং,
তাদের জন্য এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, থাকবো গিয়ে তোমার পাশে পাশে। একে তো পাহাড়ি রাস্তা, মানে কোনো সড়ক পথ বলে আলাদা করে কিছু নেই, একদম পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা, কোথাও প্রচণ্ড কাদা, কোথাও আবার প্রচণ্ড পাথুরে জমি। সেখান থেকে আমরা এখন ঘোড়া যাচ্ছি, আপনাকে আর এই তাদের রাস্তাটা- তালে নিয়ে যাবে ঠিক আছে, একেবারে, মানে রাস্তাটা- ওখানে লাগাম আপনার হাতেই থাকবে। এই ঘোড়া এবং ওই- যে লোকজন left, থাকবে, left, left, ঘোড়ার যে মালিক থাকবে, সবচেয়ে যে বড় গাইড ব্যাপার, থাকবে, আমি চালাচ্ছি, তারা কিন্তু আমাকেই বেশ লাগাম খানিকটা ধরতে দূরে হচ্ছে, দূরে থাকবে, হয়েছে মানে লাগাম এমনটা ধরতে। নয় যে সবসময় Guide তারা আছে, আপনার guide পাশে পাশে আলাদা যাবে আছে। বা একজন ঘোড়ার জন্য তো- একজন সাওয়ারি যাবে, এরকমটা আর নয় ব্যাপারটা। এইদিকে পাহাড়, আর ঠিক দু আছে, নম্বর রাস্তাটা কথা দেখেছেন হচ্ছে তো? যে এই আমরা অবস্থা। প্রচণ্ড এনজয় করেছি, মানে কাশ্মীরে আসার পর বাজে অভিজ্ঞতার জন্য আমাদের মনটা যতটা খারাপ হয়েছিল, এই অবস্থা। এই অভিজ্ঞতাটা, এই জার্নিটা চলো, আমাদের মনটা ততটাই ভালো করে দিয়েছিল। প্রচন্ড আমাদের খারাপ সাথে রাস্তা দেখতে এটা, পাচ্ছেন আরও প্রচণ্ডই দুজন খারাপ। রয়েছে। এখানে এবার এত টুরিস্ট আসে ঘোড়ায় করে, ওনাদের মধ্যে তারপরেও কেন একজনের এটা পায়ে একটু রাস্তাটা ঠিক করা প্রবলেম হচ্ছে না, ছিল, সেটা আমি ঠিক তাই জানি না। সবাই বারণ করছিলেন ওনাকে যাতে উনি না যান, বাই এনি চান্স যদি কোনো প্রবলেম হয়। কিন্তু ওনার মনের জোরটা এতটাই বেশি যে উনি বলেছিলেন যে না, আমি যেতে চাই, মানে আমি যেতে চাই এবং আমি ভালোভাবে এই হর্স রাইডিংটা করে ফিরে আসব। তো আমরা চারজনেই প্রচণ্ড মজা করেছি পুরো জার্নিটা। আমি একটা কথা বোধহয় অনেকবার বললাম, কিন্তু সত্যি সত্যিই আমরা প্রচণ্ড মজা করেছিলাম। আর প্রকৃতির কথা কি বলবো, এখানে আবারও বলছি, এখানে কোনো ফিল্টার লাগে না, সেটা ক্যামেরাতেও লাগে না এবং মানুষের নিজের কাছেও লাগে না কোনো ফিল্টার। আপনি এখানে নিজের মনের মতো করে উন্মুক্তভাবে থাকতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, লোকেশনে পৌঁছানোর পর আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি, 10 থেকে 15 মিনিট থাকতে পেরেছিলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো এবং সন্ধ্যের সময় ওই রকম রাস্তা দিয়ে আসাটা একটু নয় ভালো রকমই অসুবিধার। তাই আমাদেরকে গাইড বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা আবার ফিরে যেতে পারি। আগে তো রমজান মাস চলছিল, তো ওনাদের বাড়ি ফেরারও একটা তাড়া ছিল, কিন্তু তবুও ওনারা আমাদের সাথে অনেক কোঅপারেট করেছিল। যাই হোক, আমরা প্রচণ্ড মজা করেছি, আমি আবারও বলছি আমরা প্রচণ্ড মজা করেছি। আর এর সাথেই শেষ হলো আমাদের কাশ্মীর কাহিনীর লাস্ট এপিসোড। খুব তাড়াতাড়ি কথা হবে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে।